আপনার সঙ্গে আছি দিদিভাই। থ্যাংক ইউ। ওনাদের বড় করে হাত দিয়ে নেক্সট এখানে আমাদের সন্ধ্যা পারে দিদিভাই চলে আসেন। সন্ধ্যা ম্যাডামের জন্য বড় করে হাত দিয়ে যান। গুড মর্নিং। গুড মর্নিং। আমার নাম সন্ধ্যা বাড়ি। আমাকে এখানে এই জায়গাটা চিনিয়েছে আমার বান্ধবী মিঠু, তার সঙ্গেই আমি নিজে বান্ধবী। আমার বান্ধবী মিঠু, ওর কথা না বললে হয় না, কারণ ওর দ্বারাই হাবিবুল স্যারের সঙ্গে আমার পরিচয় এবং এই জায়গাটায় নিয়ে এসেছে। এই যে উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, আপনারা প্রত্যেককে মিলে আপনার জন্য বড় করে হাত দিয়ে আজকে ব্যবসার মধ্যে থাক আর না থাক উনি কিন্তু আপনাকে এনেছেন, ঠিক না? ইয়েস। হ্যাঁ, তাদের জন্য আগে বড় করে হাত তাদের জন্য আপনারা এখানে বলুন। এবারে এই জায়গাটায় আমি এসে সত্যি এই জিনিসগুলো দেখেছি বা অনেকের সমস্যার সমাধান যে পেয়েছে তার চাক্ষুষ প্রমাণ আমি কারো কথার দ্বারা আমি শুনিনি, আমি নিজে এসে তাদের মানে প্রবলেমগুলো দেখেছি বা শুনেছি। সেই জন্যে এই প্রোডাক্টটার উপরে বা এই বিজনেসটার উপরে আমার কোনো কিছু টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আমি এখানে এসে আমি নিজেও উপকৃত হব এবং আমার জানাশোনা যারা তাদের যাতে এইখানে নিয়ে আসতে পারি, এটা আমি মনে করি একটা প্ল্যাটফর্ম। শুধু এটা একটা মানে স্বর্গের সিঁড়ি যে বলে তার ওটা প্রথম ধাপ এই জায়গা। কারণ এইখান থেকেই আমাদের পথ চলা শুরু। আর হাবিবুল স্যারের যেভাবে বোঝান বা যেভাবে করেন এটা না বললেই নয়। এর সঙ্গে আরো দুজন আছে যাদের দ্বারাই আমরা এখানে এসে পৌঁছেছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি জানি সুলগ্না ম্যাডাম আর স্যার আছেন দুজনই, ওনার জন্যই হাবিবুল স্যার আর হাবিবুল স্যারের জন্যই আমরা এই জায়গায় আসছি। অবশ্যই আমরা অ্যাজ এ গাইড আপনার সঙ্গে আছি। স্যার ম্যাডামও চাইছেন আপনারা তাড়াতাড়ি ডেভেলপ করুন। আলটিমেটলি আমাদেরও সাকসেস কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল। কিন্তু এমন নয় যে আপনারা না করলে আমরা সাকসেসফুল হতে পারবো না, কিন্তু আমরা একেবারে পরিপূরক। আমার যদি সন্তান হয় তবে না আমি বাবা, তাই তো? তাহলে যদি ডাউনলাইন থাকে ভালোবাসার মতো তবেই আপ্যায়নের গুরুত্ব। তো আমরা একেবারে পরিপূরক। কিন্তু আমি এমন দেশে আছি যেখানে আমার প্রজা নেই, আমি কিসের রাজা? আমি কর্মচারী ছাড়া কিছু নই। কিন্তু সেই রাজা তখনই যখন তার প্রজা আছে। তো আপনি যদি রাজা হতে চান প্রথমে ভালো প্রজা হতে হবে। আমি যেমন স্যারের কাছে সবসময় প্রজা, আমি মনে করি আমি রাজা। স্যার যা বলছে স্যার যদি রাত্রি একটা আমাকে ফোন করে বলে হাবিব তুমি গাড়িটা কি তেল ভরা আছে, তুমি তাড়াতাড়ি একবার শোনো আমার বাইকে, আমি মানে কাপড় পরতে যতক্ষণ সময় লাগে ওটা নিয়ে গাড়িতে উঠে পড়বো। আমি জিপিএস দেখে নেবো স্যার 55 মিনিট লাগছে, 5 মিনিট ধরে বলবো স্যার 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছাচ্ছি। গিয়ে এবার বলবো স্যার বলুন কি হয়েছে, কেন স্যার, কি জন্য স্যার? ও কই খেতে কোনো দরকার নেই। কে ডেকেছেন? আপনার রাজা ডেকেছে। রাজার কাছে কোনো কৈফিয়ত চলবে না। যদি এইটা আপনার মধ্যে থাকে আপনি একদিন ভালো রাজা হয়ে যাবেন। তো দিদিভাই যেমন বললেন আমরা আছি কিন্তু আমাদের প্রয়োজন মেটাবো। আমরা আমাদের ফ্যামিলির জন্য এসেছি, কিন্তু এখানে একটা আমাদের মৌকা মিলেছে, আমরা অনেক ফ্যামিলিকে চেঞ্জ করে দিতে পারবো। স্যার ম্যাডাম যেমন আমার লাইফটা চেঞ্জ করেছেন, আর ওনাদের দ্বারা আমার দ্বারা আপনার অনেকের লাইফ চেঞ্জ হবে। আমরা একটা মিশনের মধ্যে আছি। পলাশ স্যার বলেন এটা নর্মাল বিজনেস নয়, এটা মিশন। যখন আপনার মিশন হয়ে যাবে না, আপনার রেস্ট নেওয়ার টাইম থাকবে না। আপনার ছোটখাটো জিনিস যেমন জ্বর, কোনো বিয়ে বাড়ি, কোনো আত্মীয়তা আপনার সামনে পড়বেই না। আমি স্যারকে কোনোদিন দেখিনি কোনো আত্মীয় বাড়িতে গেছেন আর ছুটি করে উনি বুধবারে আসেননি, আজ অব্দি আমি দেখিনি। ওনার মতো ডাইরেক্টর যার বুধবারে আসার প্রয়োজন নাই, ওনার হাজারো লাখো দিকে বিজনেস আছে। ওনার টিম মিটিং, ওপিটিস এবং বিভিন্ন অনলাইন অফলাইন মিটিং চলছে। সেইখানে স্যার ওনার ঐতিহ্য বুধবার থেকে এখনো ধরে রেখেছেন। মাঝে মধ্যে একা পুরোটা শেয়ার করেন। অ্যাঙ্কারিং থেকে শুরু করে হেলথ ওয়েল পুরো বিজনেস ক্লোজিং পুরোটা উনি কত ডাউন টু আর্থ হলে একজন ডাইরেক্টর এই লেভেলে কাজ করতে পারেন, কত লোককে তোলার আগ্রহ থাকবে এটা করতে পারে। তো পলাশ স্যার ম্যাডামের জন্য আরেকবার বলতে এরপরে আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমার হাজব্যান্ড। কারণ আমার হাজব্যান্ড যখনই শুনে মিঠুর সঙ্গে যাচ্ছি কোনো প্রশ্ন নয়, কোনো তাকে জিজ্ঞেস করলো কখন যাবে কখন আসবে, এই যে বিশ্বাসটা আমি তাকে জায়গাতে পেয়েছি যে এটা একটা বিশাল ব্যাপার আছে। হ্যাঁ, তার জন্য আমি আমার ছেলে স্বামীকেও আমি মানে
কাজের করছি। আর আমি এখনো পৌঁছ কাটে যে পৌঁছাইনি, বিবিএসসি যে কোনটায় পৌঁছানি ওটা বলতে হবে না, কোনটায় পৌঁছাতে চান সেটা বলুন। লোক শূন্য থেকে শুরু দিয়ে পৌঁছবো একদম প্রথম দেখুন আমাদের আমি যার হাত ধরেছি সে আমাকে ঠিক নিয়ে যাবে, ভরসা রাখুন, কাজ করুন। হ্যাঁ। স্যার বলেন প্রথমে আপনি 6 স্টার কমপ্লিট করুন, নিজের মিনিমাম একটা কার্ড, সিলভার কার্ড হলে ভালো হয়। সিলভার কার্ড করেও আপনি লোক জয়েন করিয়ে 6 স্টারে যেতে পারবেন। আপনার প্রথম 6 স্টার ছাড়া আপনার কোনো ভাবনা চিন্তা হওয়া উচিত না। আর মান্থলি যে অফারগুলো আছে, কার্ড অফার বলুন, আপনার স্পন্সর অফার, এগুলো দেখে আপনার কাজ করা উচিত। ওই মাসের টার্গেট ওই মাসে পুরো করে দিন, এইটুখানি ছাড়া আপনার ওই মাসটা ভাবার দরকার নেই। সেকেন্ড, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 1 থেকে 3 মাস 90 দিনের মধ্যে 6 স্টার কমপ্লিট করবো। এছাড়া আমি কিছু চিন্তা করবো না। 6 হয়ে গেলে আবার মেন্টরের সঙ্গে বসবো, কি করে আমি 8 যাবো। 20খানা 6 করলে আমি 8, এটা স্যার ম্যাডাম ফর্মুলা দেয়। সুলগ্না ম্যাডাম গত বিবিএসে বলেছিলেন 6 স্টার ফ্যাক্টরি তৈরি করতে হবে। আমি বলছি না আমরা অনেক বড় কিছু করেছি, কিন্তু এ মাসে রিয়েলি আমাদের এখান থেকে 6 স্টার ফ্যাক্টরি তৈরি, যার বিষয়ের কাছে কৃতজ্ঞ। সুলগ্না ম্যাডাম নিজে যা বলে আমাদের দিকে না, আমি সেটার প্রতি কাজ করি আর আমার হয়ে যায় 6 স্টার ফ্যাক্টরি। আমাদের অনেক 6 স্টার স্টেজে উঠেছে, 2-4 জন সামান্য ভলিউমের জন্য আটকেছে, কিন্তু এই মাসে ওই 6 স্টার ফ্যাক্টরি আবার বেরোবে নিয়েছে। তো উই আর দ্য ক্রিয়েটর অফ 6 স্টার্স। এরকম 6 স্টার তৈরি করুন। আপনি 20খানা 6 আপনার টিমে হলে আপনি 8 হয়ে যাবেন। আপনি 20 জনের মধ্যে 4 জনকে আপনার মতো শেখান, 20খানা 6 যেটা ওরা করতে পারলে আপনি গোল্ড লাইন হয়ে যাবেন। একটা গোল্ড লাইন আমার মতো একটা লাইফ লিড করবে, একটা গোল্ড লাইন আমার থেকে ভালো লাইফ লিড করবে। আমি 2.5 বছরের গোল্ড লাইন, এটা যদি আমি 5 ইয়ার্সের গোল্ড লাইন হয়ে যাই, উইথ মিনিমাম 10 লাখ ইনকাম থাকবে আমাদের, জানেন আপনি? তো আপনার লিডারের যদি 10 লাখ ইনকাম থাকে, সে টিম আলাদা জায়গায় যাবে। আপনাকে আমি বলছি, সেই টিমের চিন্তা ভাবনা আলাদা হবে। এবং স্যার আমাকে 1 বছর থেকে 2.5 বছরের মধ্যে আমাকে 1 লাখ প্লাস ইনকাম, মানে 6 ডিজিট ইনকাম, একটা সামান্য হলেও নিজের স্বপ্ন, নিজের 4 হুইলার, এবং আমি ল্যাভিশ লাইফ লিড করছি। আমাকে দামটা এখন কম দেখতে হচ্ছে, দাম জেনারেলি দেখতে হচ্ছে না কেনাকাটির ব্যাপারে। স্যার আমাকে ওই জায়গায় তুলে দিয়েছে। কত বছরে? 2.5 বছরে। আমি কি করেছি? ইয়েস স্যার, ওকে স্যার, হয়ে যাবে স্যার। স্যার যা বলতে হবে তুমি এইটা করো। আমি ওকে স্যার। স্যার আমি তুমি এইটা করো না, আজ তুমি একজনকে কল করে এই কথাটা বলো। স্যার করে নিচ্ছি স্যার। তুমি এইটা করো না, ওকে স্যার। স্যার হবে তুমি এই 3 জনকে এই কথাটা বলবে, ওকে স্যার। আমি কেন করবো স্যার? স্যার ওরা বললে ওরা কি করবে স্যার? এই কোয়েশ্চেন নেই আমার, ওকে স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এর বাইরে আমার আর মাথায় কিছু নেই। সেই জন্য কিন্তু এটা হয়েছে, আমি আমার বুদ্ধি লাগাইনি। আমার বুদ্ধি দিয়ে আমার মোটরসাইকেলের চেন খড়খড় করে আওয়াজ হতো। মোটরসাইকেল চেন উপরে গিয়ার টানলে খড়খড় করে আওয়াজ হবে, জানেন না? চেনটা ঘষে গেছে, আপনার সকেটটা ঘষে গেছে। আমার ওই মোটরসাইকেল ছিল, ওটা বুদ্ধি লাগিয়ে হয়েছে। যখন দেখলাম বুদ্ধি লাগালাম না, আমার গাড়ি স্মুথ চলছে, এসি গাড়ি চলছে। তো আপনার যেটা বুদ্ধি লাগাবেন, শুধু আপনার যে অ্যাক্টিভ আউটলাইন, যাতে আপনি মনে করেন তিনি আউটলাইন, আপনি আমাকে অ্যাক্টিভ আউটলাইন নাও মনে করতে পারেন, আশীর্বাদ রইল, কিন্তু পলাশার ম্যাডাম তো রয়েছে। কিন্তু আপনি কাজটা করুন, ভালো করে করুন। তারপর থেকে বলুন। এই প্রথমবার আমি ওর সঙ্গে বিবিএসে গেছিলাম, ওখানে সত্যি না গেলে অনেক কিছুই মিস করতাম। আমার পায়ে একটু প্রবলেমের জন্য আমি প্রথমেই বলেছিলাম যে না রে আমি যেতে পারবো না। তারপরে ও যখন বললো তখন আমি না বলছে যে গেলে গিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ, তা গিয়ে দেখলাম সত্যি না গেলে অনেক কিছু মিস করতাম, না গেলে অনেক কিছুই মিস করতাম। অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু মানে পেয়েছি, আরও কিছু জানতে চাই। এই প্রোগ্রাম যখন এখানে হবে যাওয়ার নিশ্চয়ই চেষ্টা করবো, কারণ খাবার খিদেটা আমার, সেই খিদের জন্যই আমাকে যেতে হবে, জানতে হবে। সন্ধ্যা পাড়ি যদি লিডার অনামিকা সরকার, ওনার জন্য বড় করে একটা আপনার আপনি কথা বলে যেতে পারবেন। আসছি কতক্ষণ? 6টা 6। 6টা 6? হ্যাঁ চলে আসুন, তোদের শেয়ারিং হবে, এসে আপনার শেয়ারিং হবে না। ঠিক আছে এখন গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সর্বপ্রথম আমি থ্যাঙ্কস জানাবো প্রিয়দর্শিনী আর
প্ল্যাটফর্মটা দেখানোর জন্য। ওদের জন্য এটা বড় করে রাখছি। তারপরে হাবিবুল স্যার, মিনা ম্যাম আমাদের এরকম এত সুন্দরভাবে গাইড করার জন্য। তারপরে পরাগ স্যার আর সুলগ্না ম্যাডামকে অনেক বড় থ্যাঙ্কস। আমার এই ডিবিএসটা প্রথম ছিল, মানে খুব এক্সাইটেড ছিলাম যে এখানে কি হবে, কি দেখবো গিয়ে। তো গিয়ে ভীষণ ভালো লেগেছে, এবং যে তিনজন ডাইরেক্টর যেভাবে আমাদের শিখিয়েছেন ওইভাবে ওনাদের কথা মতন আমরা চলার চেষ্টা করব। একদম। আপনি কোনো দুটো কথা এখন মনে আছে যেটা আপনার ভালো লেগেছে, যে কোনো কথা যদি মনে থাকে বলতে পারেন? একটা হচ্ছে এই সাইকেল নিয়ে যে চলার সময় মানে চলতে চলতে আজকে তুমি ফোর্ট উইলিয়াম মুম্বাই নিয়ে यस BMW অথবা হেলিকপ্টার নিতে যাচ্ছেন। ওনার ফোর্ড ইকো স্পোর্টস ফোর্ড গাড়ি ছিল, কত রকমের গাড়ি, ওই চারটে গাড়ি আমার বাড়ি থাকা সত্ত্বেও আমি BMW নিয়ে আমার বৌমাকে আনবো আমি ভেবে নিয়েছিলাম। এখন সে সবজি কিনতে গেলেও BMW নিয়ে যায় বৌমা। আর উনি হেলিকপ্টার নিতে যাচ্ছেন, ওনার ম্যানিফেস্টেশনটা দেখুন। আমাদের স্যার গুরুদেব বলেন, মিস্টার পলাশদত্ত তিনি বলেন, হাবিব তুমি এটা কল্পনা করবে আর ওটাকে নিয়ে ভাবতে থাকবে, তোমার জীবনে ওটা করবে। যা তুমি ভাববে তোমার জীবনে করবে। বলুন জীবনে এটুখানি দ্য শর্টেস্ট স্পিচ টুডে। ওনার জন্য বড় করে হাত তালি। নেক্সট আমাদের মধ্যে আছেন একজন নতুন ডিস্ট্রিবিউটর মোহাম্মদ আকরামের টিম থেকে। ওনাকে আমি আসতে অনুরোধ করব। তার নাম হচ্ছে নূর হাসান ভাই। ইনসান ভাইয়ের জন্য বড় করে হাত তালি হয়ে যায়। এখানে সবাইকে গুড মর্নিং। প্রথমে আমি পলাশ স্যার আর ম্যাডামকে ধন্যবাদ জানাবো। ওনারা রিভারে এসে সকালে জুমে যা সব কথাটা বলে আর অত মানে সুবিধে মতন বোঝান, একটা মতো ওনাদের মধ্যে মানে অভিমান একদমই নেই। হয়তো আমাদের মা বাবার মধ্যে অভিমানটা এসে যায়, কিন্তু ওনাদেরকে দেখে খুব ভালো কোনো অভিমানটা করে যায়। ওনারা একদম মানে নিজের পুরো টিমকে সবসময় আগে যেতে দেখতে চান, সবারই উন্নতি চান। ওনাদের আশীর্বাদ আমাদের জন্য অনেক বড় পাওনা হবে। আর তারপরে হাবিব স্যারকে রোজ আমি জুমে দেখি, ওইখানে ইনাকে মানে এত অ্যাক্টিভ দেখি অন্য লিডারদের দেখা যায় না। তাই জন্য আমি ইনাকে দেখ মানে হেভি খুশি হয়। আমি মনে করি আপনি যদি মরা কেরালে সাপ হন, আপনার কিন্তু টিকটিকি হবে। আপনাকে একদম মানে সবসময় ছটপট ছটপট করতে হবে, তবে না টিমগুলো কি নড়বে। আমি মনে করি না, আমি এখনো ম্যামকে বলি স্যার আমি তো গোল্ড লাইন নয়, আমি এখনো মনে করি আমি 6 স্টার যে ফিল্ডে কাজ করে, যে ফিল্ডে দাঁড়িয়ে কাজ করে। আমি আজীবন ফিল্ডেই থাকবো, যে ফিল্ড থেকে স্যার আমাকে গোল্ড লাইন বানিয়েছে ফিল্ড চাপ। আমাকে এই টিমসে মোহাম্মদ আকরাম খান এনেছেন, ওনার জন্য হেভি ধন্যবাদ আমি জানাতে চাই। কি এত ভালো একটা প্ল্যাটফর্ম উনি দিতে পেরেছেন আমাকে। আর উনি সবসময় আমার সঙ্গে থাকেন, যেখানে আমার যেতে হয় উনি আমার সঙ্গে যান। তাই জন্য ওনাকে একটা বড় ধন্যবাদ দেবো। আর আমি এই প্রথম বিবিএসে গিয়েছিলাম, ওইখানে 3টে ডাইরেক্টর প্লাস গ্যারি স্যার, ইনাদের কথাটা শুনে মানে অনেক আনন্দ পেয়েছি। যখন ওনারা একটা ছোট জায়গা থেকে অত বড় জায়গায় যেতে পারে, তাহলে আমরা চেষ্টা করলে অবশ্যই যেতে পারবো। আর আমি নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার কোন কাজে জয়েনিং হয়েছে? আমি সিলভার কাটে আছি। তো আপনি 1000 ডিবির অফারটা জানেন? হ্যাঁ জানি। কি পাবেন আপনি? 12 তারিখের মধ্যে করতে পারলে এটা বিসিএম মেশিনটা, তার দাম হচ্ছে 57,000 টাকা, 56,865 টাকা আপনার ডিস্ট্রিবিউটর প্রাইস আছে।
যার কাছে বিসিএম নেই এর চেয়ে গোল্ডেন অপরচুনিটি কিন্তু নেই, আমরা হ্যাঁ। প্রত্যেকটা অ্যাচিভ ওটা পাওয়া যাবে না এরকম offer। ক্রাইটেরিয়া নিজের 4 স্টার হতে হবে, যদি এ মাসে 4 স্টার হয় তাহলে পার্সোনাল ডিলিভারি করতে হবে না, না হলে মাত্র 20 ডিবি ওই 2.5 থেকে 3,000 টাকাটা কেনাকাটি নিজের কার্ডে করতে হবে। তারপর বলুন স্যার। আমি নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি কি 12 তারিখের মধ্যে যদি আমি 1000 বিক্রি করতে পারি তাহলে এই অফারটা আমি পাবো। আপনি 12 তারিখের মধ্যে 1000 বিক্রি করতে পারেন, আমি পার্সোনালি আপনাকে একটা গিফট করবো এই স্টেজে। যে করবে 1000 বিক্রি আমার এখানে গিফট তো আপনি পাবেন, আমার এখানে স্পেশাল গিফট পাবেন। আমি জানেন একটা 6 স্টার থেকে শুরু করে নরমাল অ্যাচিভ করলে আমি এখানে রিকগনাইজ করি। স্যার ম্যাডাম তো ব্যাংকুয়েটে পড়েনি, আমি মনে করি যে ছোট ছোট উপহার লোককে অনেক আগে দেয়, হ্যাঁ, ওটা আমি অবশ্যই করবো। নেক্সট স্যার আর কিছু বলতে চাই না, এটি বলুন, আরো 2 মিনিট আপনাকে দিচ্ছি, মন খুলে কথা বলুন। এই অডিয়েন্স আপনার ধরনের আপনারই বলুন। বিবিএসে একে পান্ডে স্যারের যে একটা কথা শুনলাম, উনি পুরো একটা ট্রেন বুকিং করে 40 লাখ টাকা বুকিং করে গিয়েছিলেন একটা প্রোগ্রামে। আবার এই 12 তারিখে, শনিবার 12 তারিখ না, 12 তারিখে পাটনাতে উনি আরো একটা বড় প্রোগ্রাম করছে, যেখানে 50টা বাস আর একটা ট্রেন নিয়ে 10,000 লোককে নিয়ে একটা সেমিনার করছে। মানে এই ট্রেন্স যে কোম্পানি এই একটা মানুষকে কত বড় জায়গা নিয়ে যেতে পারে। অলরেডি সাইকেল থেকে চালু করেছেন। হ্যাঁ, উনি সাইকেলে চেপে যেতেন। এই ট্রেন্স কত বড় জায়গা আমাদেরকে দিতে পারে, এটা অনেক বড় আমাদের জন্য পাওনা হবে যদি আমরা ভালো করে মন করে 2-3 বছর এতে ভালো করে কাজ করতে পারি। একদম। আমি নিজের কথাটা শেষ করছি। নূর হাসান ভাইয়ের জন্য বড় করে আসে। নূর মানে হলো আলো, হাসান মানে হলো সুন্দর, সুন্দর আলো নাম। হাসান মানে কি? সুন্দর। নূর মানে হচ্ছে আলো, একটা তাজাল্লি। নেক্সট আমাদের কাছে আসেন যেখানে অসীম বলতো অসীম রায় ঘোষ, অসীম ঘোষ। ওনার নেই কোনো দোষ, চলে আসেন, ওনাকে বড় করে হাত তুলুন। স্যার আপনি আমাদের ওখানে বিবিএস ট্রেনিং আপনি দিয়েছিলেন, রাইট? ওখানে গিয়ে আপনার কি ভিজন মিশন হলো? হ্যাঁ, যে রিভার আপনি কি দেখলেন, রিভারের যে বিশালত্ব কি দেখলেন, পুরো আপনার মন থেকে যা আপনার আসে আমাদের সামনে এক্সপ্লেইন করুন। ওখানে গিয়ে তো আমার তো খুবই সুন্দর লাগলো আমার, যে ওখানে যে আমার যে চিন্তাধারাটা আমি ভেবেছিলাম কিরম দেখবো কি না দেখবো, আমি কিন্তু আরো সুন্দর লাগলো ওখানে গিয়ে। মনের ভাবটা ওখানে গিয়ে দেখলাম আরো পরিষ্কার লাগলো যে এক একজনের এক এক ধরনের চিন্তাধারায় যে সাইকেলিং করে তারপরে সেই এইভাবে আমাদের অজয় কুমার পান্ডে স্যার যেভাবে বললেন, হ্যাঁ অজয় কুমার পান্ডে, ওকে, অজয় কুমার পান্ডে, অরবিন্দ অরবিন্দ কুমার পান্ডে, থ্যাংক ইউ। অরবিন্দ কুমার পান্ডে, ওকে, তারপর আচ্ছা একে পান্ডে, ওকে, ভেরি গুড। তারপর যাই হোক, তো উনি সাইক্লিং থেকে শুরু করে তারপরে ওনার যে চিন্তাধারা যে BMW নিয়ে 4টে গাড়ি নিয়ে চলছেন, আরো যে স্যাররা যে গ্যারি স্যার বা আরো যে মানে অফিসিয়াল স্টাফেরা যারা এসেছিল, বা আমাদের হাবিবুর রহমান স্যার আমাদের। আর প্রথম কথা হচ্ছে আমাকে তো বৌদি আর এই ম্যাডাম যে নিয়ে এসেছে প্ল্যাটফর্মে, সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ এখানে আসার জন্য। বৌদি ভট্টাচার্য, না, সুব্রা ভট্টাচার্য, হ্যাঁ সুব্রা ভট্টাচার্য, বৌদি বলে ডাকি বলে তাই। আর পূজা রায়, হ্যাঁ পূজা রায় ম্যাম বলে ডাকি, সেই জন্য ওইটাই মুখ থেকে বেরিয়ে। ভেরি গুড। ওনার জন্য বড় একটা হাত তালি। আর হচ্ছে মোটামুটি আমি চিন্তাধারা করে রেখেছি, কিন্তু ইন দ্য মিন টাইম চেষ্টা করছি লোকেদের মানে অনেকের সাথে কথাবার্তা চালাচ্ছি যদি 1000 বিবি করার জন্য। আমি মোটামুটি অনেকের সাথে শেয়ার করছি। এবার 1000 বিবি করার চেষ্টা করতে হবে না, 1000 বিবি করা ভেরি ইজি। আপনি 15 থেকে 20 জন লোককে প্রপার আপলাইনের সঙ্গে শেয়ার করুন। যদি একদম একটা নতুন আপনি আপনাকে যা প্রোডাক্ট আছে ওটা নিয়ে শেয়ার করুন, যা আছে ওই নিয়ে উড়ান করুন, বলে আপনি 15-20 জনকে শেয়ার করুন, 1000 বিবি বেরিয়ে আসে। একটা গোল্ড কার্ড, দুটো সিলভার, দুটো ব্রোঞ্জ হলে আপনার খেলাটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং এটা ভেরি মাইট পসিবল। নেক্সট মান্থে হয় আমাদের RTP হবে, নাহলে আমাদের এই ব্যাংকুয়েট হবে।
যেখানেই হোক আপনি যদি একটা 100-150 লোকের সামনে আপনি সম্মানিত হবেন, ওই ফটোটা যদি আপনি আপনার অফিসে বা বাড়িতে বাঁধিয়ে রাখেন, ওটা আপনার জন্য কিন্তু অনেকটা একটা অ্যাসেট, তাই না? Yes. ওর জন্য কিন্তু আমাদের প্রত্যেককে দায়িত্ব দেওয়া উচিত। নেক্সট স্যার, এটাই আমার তো চিন্তাধারা আছে স্যার। লিডার অসীম স্যারের জন্য বড় করে একটা হাত তালি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমি ইনভাইট করব আমাদের শুভ্রা নন্দী ম্যাডাম, যিনি নিউলি জয়েন ইন সারিফুল্লাহ টিম। আসুন ম্যাডাম, আপনি আপনার ভিশন শেয়ার আর আপনি লিখেছে কি দেখলেন না কেমন না এই ভিশন দিচ্ছেন টিএমস। আপনি নতুন ভাবে ডিভিএস পেলেন, অনেকে 1 বছর পরে যখন ডিভিএস পেল, কিন্তু আপনি প্রথমে ডিভিএসটা পেয়ে গেলেন। কাইন্ডলি সবার সঙ্গে শেয়ার। গুড মর্নিং এভরিওয়ান। Good morning. আমি ফার্স্ট জয়েনিং করেছি। ফার্স্ট জয়েনিং হওয়াতেই মানে ধামাকা, মানে আমি কিছু চিন্তা করার আগেই আমি গেম নিয়েছি, ফলে নিতে একটু প্রবলেম হচ্ছে। বাট ফার্স্ট বিবিএস আমি জয়েন করলাম, স্যার আমাকে এনকারেজ করেছিলেন। তো গেলাম, স্পিচগুলো মাইন্ড ব্লোয়িং, মানে খুব সুন্দর, মানে পাথটা ওই পাথ ওয়াইজ যদি চলা যায়, চলতে পারি, তাহলে সাকসেস কনফার্ম। আর আমি থ্যাঙ্কস জানাবো পলাশ স্যারকে এবং সুলক্ষা ম্যামকে, আর আমার যিনি আপলাইন ওনাকে তো ভেরি মাচ, ওনার স্পিচ, ওনার কথাবার্তা, মাই ফল্ট। আমি কিছু কিছু সময় মিটিং অ্যাটেন্ড করতে, মর্নিং মিটিং পারিনি, মাই ফল্ট। বাট আমি সবটা শুরু করেছেন, কতইবা পারেননি, সবাই টু টাইমস আমি মিস করে গেছি। তো আমি পজিটিভলি এটা রান করবো। আমার মনে হচ্ছে না, কনফার্ম আমি পেয়ে যাবো। মানে উনি যদি আমাকে উনি প্রপার গাইড করে, তো সেই হিসাবে আমি যদি এফোর্টটা লাগাই, তো মাস্ট বি। আমাদের রেভাল হচ্ছে আমাদের সঙ্গে আছে। আপনি যে ব্যাচটা পড়ে আছেন, এটা সাধারণ কোনো ব্যাচ নয়। দেখুন, আমি এটা রেভালের ব্যাচ পড়ে আছি, আর আমার আজকে আমি শখ করে গোল্ড লাইন ব্যাচটা পড়লাম, কারণ আপনাদের প্রত্যেককে গোল্ড লাইন ব্যাচটা আমি টাচ করাবো। আমি এটা ফিল করাতে চাই যে গোল্ড লাইন বলে কিছু হয়, আপনারা ফিল করুন যে স্ক্র্যাচ থেকে শুরু করে গোল্ড লাইন হওয়া যায়। আমি প্রত্যেকের টাচ করাবো, এবং যাতে আপনারা গোল্ড লাইন ভিশন নিতে পারেন। গো গোল্ড, গো গোল্ড, গো গোল্ড, এটা ভেরি মাচ পসিবল। 3টে স্টেপ, প্রথম 6 স্টার, তারপরে 8 স্টার, তারপরে গোল্ড লাইন। এই 3টের বাইরে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আর প্রতি মাসের অফারকে প্রমোট করুন। প্রতি মাসের যে অ্যাচিভমেন্টগুলো কোম্পানি এবং লেবার থেকে দিচ্ছে, প্রতিটার জন্য লড়াই করুন। ফলে গোল্ড লাইনটার জন্য লড়াই করতে হবে, এটা বাই প্রসেসে আপনি হয়ে যাবেন। তো ম্যাডাম, আপনি নেক্সট এই মাসে 12 তারিখের আগে একটা অফার আছে, যদি আপনি 2টো গোল্ড কার্ড, একটা সিলভার কিনতে পারেন। ডিসিএম বলে একটা মেশিন আছে, 57,000 টাকা দাম, ওটা ফ্রি আছে। ওর জন্য কি আপনি চেষ্টা করছেন বা করবেন? মাস্ট বি। আজকে আমি শেয়ার করবো হাউ টু শেয়ার। অনেকে নতুন লোক রয়েছে, কিভাবে ইনভাইট করতে হয়, কি করে প্রেজেন্টেশন দিতে, আমি কোনো রকম আমি শেয়ার করবো আজকে। কিন্তু আমি আমাদের বিবিএস এর যে এক্সাইটমেন্ট, আমরা ফিজিক্যালি আজকে বসছি এবং কমিটেড হচ্ছি হাউ টু ওয়ার্ক বেটার নিয়ার ফিউচার। আমি 2 বছর 3 বছর আমরা কিন্তু আমাদের পুরো লাইফকে চেঞ্জ করতে পারি। আপনারা প্রত্যেককে হাবিবুর রহমান হতে পারেন, মিস্টার পলাশ দত্ত, মিসেস সুলক্ষা দত্ত হতে পারেন। আপনাদের প্রত্যেকের মধ্যে ওই পোটেনশিয়ালিটি আছে, আমার তো মনে হয়। নেক্সট এখানে আমাদের কাছে রয়েছেন বাবলু লস্কর বাবু, আমাদের একদম নিউলি জয়েন ডিস্ট্রিবিউটর, আমাদের গোল্ড কার্ড উনি করেছেন স্যার। বাবলু স্যারকে আমি এখানে আমাদের জন্য অনুরোধ করব, ওনার ভিশন মিশন বিজিএস নিয়ে কি বুঝলেন আর কি নিজের মধ্যে নিয়ে এলেন, কি এক্সাইটমেন্ট, ওটা অন রেকর্ড ওনাকে শেয়ার করার জন্য অনুরোধ করব। গুড মর্নিং। গুড মর্নিং। আমি ওনাকে বলার আগে বলেন, উনি সোনারপুর থেকে আসছেন এবং ইনি প্রতিদিন আমাকে নিজে কল করেন যে স্যার আমি আছে কি করব, আমি এই লোকটাকে এই বলেছি, আমার কি বলা উচিত ছিল, উনি আমাকে এই বলেছেন, না সঠিক উত্তর কি হওয়া উচিত ছিল। উনি নিজে থেকে আমায় কল করেন এবং নিজে রেকটিফাই করেন। উনি এক জায়গায় চাকরি করেন প্রাইভেট সেক্টরে, তারপরেও কিন্তু সোনারপুর থেকে দৌড়ে আসছেন। এটা ভিশন না থাকলে কেউ দৌড়ায় না। লোক উনি দুপুর 2টের কাজ থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে হয়তো মুখে চোখে দুটো গুঁজে নিয়ে চলে আসতে হয়েছে। সোনারপুর থেকে একদম মোটরসাইকেল চালিয়ে আসা 1 ঘন্টা 15-20 মিনিট লাগে নাকি, সেটা তার মানে খাবার আর স্নান করা ভালো করে টাইম হয়তো পায়নি, বা একটু পিঠটাও ফেলতে ইচ্ছা করে, সেটাও উনি ফেলেননি। এইটা যারা গোল্ড লাইন বা ডাইরেক্টর হয়েছেন, এরা বহুদিন এটা করেছে, তবে কিন্তু তারা আজকে আরামে গাড়ি চলছে। আমার না বাড়িতে এসেছিল, না আমার অফিসে এসেছিল, না আমার একটা ছিল জিনিস আপনার
না আমার গাড়িতে এসেছিল, না বাড়িতে এসেছিল, না অফিসে এসেছিল। সেখানে টিয়াংশিতে আমি কিছুদিন গরমে এরকম কাজ করেছি বলে এই যে কষ্টগুলো আপনারা করছেন, আমার 3 জায়গাতে কিন্তু এসে গেছে। এটা সম্ভব না? সম্ভব না। 2.5 বছরে সম্ভব করেছে এটা। এবার বাবুবাবু আপনি বলেন। আজকে এপ্রিল 8 তারিখ, আমার পুরোপুরি আজকে 1 মাস পূর্ণ হলো। তো আমি 1 মাসের মধ্যে ব্রোঞ্জ কার্ড থেকে গোল্ড কার্ড হয়েছি। এই 1 মাসে আমি টেন্সে আসার পিছনে প্রথমে জানাই যে রাবিয়া বিবিকে ধন্যবাদ জানাই, উনি আমাকে কনভিন্স করেছে 1 মাস ধরে। কারণ এই নেট বিজনেসটা এখানে আমার নেগেটিভ মাইন্ড ছিল, আমি এটাকে কোনোদিনও পছন্দ করতাম না। তো উনি 1 মাস ধরে আমাকে কনভিন্স করে রাজি করিয়েছে। তা উনি আমাকে নিয়ে আসে, আনার পরে এখানে যখন একটা ট্রেনিং নিলাম, ফার্স্ট দিন এসেছি, ট্রেনিং নিয়েছি, ট্রেনিং নিয়ে সঙ্গে সঙ্গে ওই দিনটাই মেম্বারশিপ নিয়েছি। তারপরে হাবিব স্যার আছেন, উনি আমাকে যা সাপোর্ট দিয়েছে, যা উনি আমাকে যা আদেশ দেন সেই অনুযায়ী আমি চলছি। আর এই 1 মাসের মধ্যে আমি ভাগ্যবান নিজেকে মনে করি যে আমি একটা বিবিএস পেয়ে গেছি। অনেকে আছে 5 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর পর পেয়েছি, কিন্তু আমি 1 মাসের মধ্যে বিবিএস পেয়েছি, যেখানে 3টে ডাইরেক্টরের তাদের স্পিচ আমি শুনে যে আমি নিজের এনার্জি নিয়েছি, যে আমি ফিল্ডে কাজ করার আমার মনোবলটা আরো বেড়ে গেছে, যে আমি আগামী দিনে আরো আমি যত তাড়াতাড়ি পারি যে আমি 6 স্টার হবো, তবে 8 স্টার হবো, এই ধারণাটা আমার মনের মধ্যে আরো জেগে উঠেছে। তার জন্য আমি অন্তত 30 কিলোমিটার আমি বাইক চালিয়ে আমি যতটা পারি চেষ্টা করি আসি। আমার শিফটিং ডিউটি 8 ঘন্টা, যে সপ্তাহে আমার 2 থেকে 10টা থাকে, আমি সেই সপ্তাহে আসতে পারি না, কিন্তু আপ্রাণ চেষ্টা করি বাকি 2 সপ্তাহে আমার আসার। তো আমি চেষ্টা করি আসি, আবার যেদিন হয়তো আসতে পারবো না হয়তো বলেও দিই, এই হচ্ছে। আর যে সপ্তাহে আমি সময় পাই আমি টালিগঞ্জে যাই, টালিগঞ্জে ওখানে আপনি টিয়াংশিতে কেন জয়েন করেছেন? আপনার ওয়াইফ পার্ট যার জন্য এতটা কষ্ট করে আসছেন। টিয়াংশে জয়েন করেছি আমি আমার আগামী দিনের লক্ষ্য, আমি আরো এক জায়গায় আমি কাজ করি, কিন্তু তাতে আমার ঠিক আমি আমি ওর থেকে আরো উঁচু জায়গায় আমি যেতে চাই, আমি আরো পয়সা ইনকাম করতে চাই। ঠিক আছে, আমি ড্রাইভিং করতে পারি, কিন্তু আমি অন্যের গাড়ি চালাই। তা আমি চাই যে আমি নিজের গাড়ি আমি নিজে ড্রাইভ করবো, এই উদ্দেশ্যে আমার এখানে আছে। মানে আমি লং ড্রাইভে গেলে গাড়ি আমার সঙ্গে যদি যায় তার সঙ্গে আমাকে চালাতে হবে না। হ্যাঁ, ধরুন ওনাকে নিয়ে অনলাইন মেদিনীপুরের প্রোগ্রামে যাচ্ছি, তাহলে 250 কিলোমিটারের মধ্যে 125 কিলোমিটার উনি চালিয়ে দেবেন, তাই তো? পুরোপুরি 250 কিলোমিটার। আমার হাইয়েস্ট আমি একদিনে 1100 কিলোমিটার গাড়ি চালিয়েছি। চেন্নাই থেকে গাড়ি ড্রাইভ করে আমি কলকাতায় এসেছি। তো এই আরো বলেন। উনি একটা কথা বলেন, 3 জন ডাইরেক্টর কেন দেখি, আমাদের রিভার অফিসে আমরা পলাশার ম্যাডামকে দেখতে পাই, কিন্তু ওনারা যে ডাইরেক্টরের ব্যাপারটা আপনারা ফিল করতে পারেন না, কারণ অনেক কাছ থেকে ওনাকে দেখেন। চাঁদের গুরুত্ব এত করেন, চাঁদটা দূরে আছে আমাদের। চাঁদ যদি আপনার বাড়ির ছাদে এসে এরকম চেয়ার নিয়ে বসে পড়েন, সেই চাঁদের গুরুত্ব কিন্তু আপনাদের কাছে হয়তো ফিল হয় না, কিন্তু রাত্রে ঘুরঘুরতে অন্ধকারে চাঁদই কিন্তু কাজে লাগে। কিন্তু যখন বিবিএস এর স্যার ম্যাডামকে দেখলেন ডাইরেক্টর কি, তার বিশালত্ব, তার মাহাত্ম কি আপনারা অনেকে ফিল করলেন। আমি স্যার ম্যাডামের বিশালত্ব মাহাত্ম বুঝি, কিন্তু যারা নতুন তারা ডাইরেক্টর স্যার কি সকালে 8টায় ওনারা আসেন, আপনারা মনে করেন হয়তো ওনাদেরকে ওনারা অনেক দরকার আছে ব্যবসা, তাই ওনারা এসে অনেক কথা বলছেন, তা কিন্তু নয়। ওনারা আপনাদের মতো কিছু লোককে তৈরি করার জন্য কিন্তু ওনারা অনেক রাত্রে শোয়। আমি জানি ওনারা 1টা রায় পয়েন্ট শুতে পারেন না, যা আমাদের সিরিয়াল। আমার সঙ্গে রাত্রি 12টা 12:30 অবধি স্যারের সাথে কথা না, তারপরে মনে হয় আরো অনেক টিম আছে স্যার কথা বলেন। স্যার তো আমি একা নই, এরকম কয়েকশো ছেলে মেয়ে, হাবিবুর রহমান রয়েছেন, হাবিবুর রহমান রয়েছে, সেখানে কিন্তু একবার শুধু পজ করেন উপর থেকে। তো স্যার ম্যাডাম যে সকালে 8টায় ওখানে বসেন, মানে ওনার ভ্যালুটা বোঝেন যে ডাইরেক্টরশিপ কি। যখন 3 জন ডাইরেক্টরকে ওখানে আপনারা দেখেছেন, মিস্টার পলাশ দত্ত টি, মিস্টার পল টি, মিস্টার পান্ডে টি, 3 পিস টিয়াংশি ইন্ডিয়ার 90% বিজনেস করছেন। আপনি তাদের মধ্যে একজনের টিমে আছেন। আপনি নর্মাল মানে এলাকার একটু খারাপ টিমে নেই আপনি। টিয়াংশি অনেকে পেয়েছে, কিন্তু লিডার যিনি আপনাকে টেনে নিয়ে যাবেন, যিনি লাখো টাকা ইনভেস্ট করবেন, এরকম বিবিএস এর পলাশ স্যারের অন্তত পকেট থেকে 3-4 লাখ টাকা যান। আপনাদের আইডিয়াই নেই পকেট থেকে 3-4 লাখ কে ইনভেস্ট করতে পারে। উনি কখনো কি বলেছে যে আমার টিমকে আমার টাকা দিতে হবে?
যে আপনার কাছে কোন 500 টাকা বলেছে, আপনি আপনার সামান্য টিকিট কন্ট্রিবিউট করে দেখছেন, কিন্তু আপনার প্রতি টিকিটের পিছনে ওনার 300 টাকা করে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। তো সেরকম একটা ভিজনারি লিডার আপনি পেয়ে গেছেন, তো সেরকম স্যারকে নিয়ে আমরা পেয়েছি। আর সেই ডাইরেক্টরশিপটাই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, হেলায় অবহেলায় না কাটিয়ে প্রতিদিনকে আমরা কাজে লাগাই। এটা হাবিবুর রহমান এটা 2.5 বছরে করেছে, আপনারা 1 বছরে করুন, পারবেন না? তখন শুধু স্যার ম্যাডাম ছিলেন না, আমি ছিলাম না, কিন্তু এখন স্যার ম্যাডাম আছেন, আমিও আপনাদের সঙ্গে আছি, তাহলে আপনারা হাফ টাইমে কেন পারবেন না? পারবেন তো? কি লজ্জা? বাবুদের জন্য বড় করে হাত তালি। নেক্সট এখানে রয়েছেন আমাদের একদম নতুন গেস্ট, তিনি খুব সভ্যভদ্রভাবে একটা ছবি ওনার আছে আমাদের জুম মিটিংয়ে। দিদিভাইকে আমি দেখি ম্যাডামকে, তো আমাদের পিউ বিশ্বাস ম্যাডাম ওনার কাছ থেকে আমরা শুনে নেব, উনি আমাদের বিবিএস দেখলেন। আসুন ম্যাডাম, আপনার 2-4 কথা আমাদের সঙ্গে শেয়ার করুন। কেমন লাগলো আপনার? উনি নিযুক্ত হয়েছেন আমার সঙ্গে অনেকদিনই হলো এবং আছেন, এটা আমার ভালো লাগে। পিউ বিশ্বাস ম্যাডামের জন্য বড় করে একটা হাত তালি হয়ে যাবে। গুড মর্নিং। কি বলবো জানি না, আমি প্রথম দেখলাম এরকম, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু এরকম কোনোদিন দেখিনি। এরকম বড় বড় মানুষদের যে সামনে থেকে দেখবো সেটাই না কোনোদিনই ফিল করিনি। ওখানে আপনার মনে হয় না যে অনেকগুলো মহিলাও সাকসেস পেয়েছে? অ্যাজ এ মহিলা আমাদের আইডেন্টিটি আমরা কি করতে পারি? আপনি নিজেই ওখানে কোথাও খুঁজে পেয়েছেন যে কি বিশ্বাস করে একটা লিডার হতে পারে পরে? তার জন্য দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু যে সামনে এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছে আছে। ভেরি গুড। উনি অন্যদের দিকে আছেন, আমরা বাড়িতে মনে আমরা গিয়েছিলাম, দিদি ভাই নিয়ে চা করেছিল নাকি আপনি করেছিলেন কি জানি করবো? না না, আমার চা খাওয়ার সময় হয়নি আমার। ও তাহলে চা বাকি আছে, আবার ওনার জন্য বড় করে একটা। এবারে আমাদের যিনি এতক্ষণ ধরে কোঅপারেট করলেন দাঁড়িয়ে 1 ঘন্টা 10-15 মিনিট ধরে, অমিতাভ সাউ বাবু উনি আছেন, ওনাকে আমি শেয়ার করতে বলবো। এখানে মৈত্রী তুমি উঠে যাও, আর উনি যখন বলবেন তুমি যাতে শর্টও নেবে, মানে ছবি। আমরা অমিতাভ সাউ বাবু, আমার আপকামিং 6টা লিডার, ওনাকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করবো। ওনার মুখ দিয়ে বিবিএস এক্সপেরিয়েন্স এবং ফিউচার প্ল্যানিং আমরা শুনে নেব। গুড মর্নিং সবাই। আমার নাম অমিতাভ সাউ। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে নর্মালি আমার মিসেসকে ধন্যবাদ দেবো, কারণ উনি এই হাবিবুর রহমান নামক ব্র্যান্ডটার সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছিলেন। হাবিবুর রহমান স্যারের সঙ্গে আমার মেয়েটার আমার গুরু, আমাকে অনেক কিছু শিখিয়েছেন, জিরো থেকে কিভাবে কথা বলবো, কিভাবে মিটিং করবো, সমস্ত কিছু এই লাইনে। বিবিএস সম্পর্কে বলতে গেলে প্রথম বিবিএস আমার দিয়েছে 2 বছর। আর ডিরেক্টর স্যার, ফলো স্যার, রেসপেক্টেড এন্ড ম্যাডামকে অনেক ধন্যবাদ এরকম বিবিএস আমাদের দেওয়ার জন্য, যেটা আমরা সবাই জানি। আর প্রতিদিন সোম টু শুক্রবার পর্যন্ত যে মিটিং হয়, যে মিটিং স্যারের মাধ্যমে, ম্যাডামের মাধ্যমে, এটা আমাদের ধাপে ধাপে উন্নতির একটা খুব ভালো টাচ ওনাদের। ওনাদের এই টাচটা পাওয়ার জন্য আমরা ধাপে ধাপে 6 to 7 to 8 স্টার এইভাবে উন্নতি করবো। এর জন্য অনেক ধন্যবাদ। একদম প্রচন্ড পরিশ্রম করছি। আর ফিউচার প্ল্যানিং অবশ্যই অনেক কিছু আসবে। এখন তো সবে পথ চলা শুধু 2 মাস হচ্ছে আমার কমপ্লিট, তবে এরপরে এক্সট্রা, তারপর স্যারের পাশে আজকে স্যারের গোল্ডেন ব্যাচটা আমি টাচ করে দেখেছি। হ্যাঁ, ওনারা কিছুটা এনার্জি আমি পেয়েছি, ঠিক আছে। আমি প্রত্যেকটা হলো 1 বাই 1 আপনারা গোল্ডেন ব্যাচ থেকে টাচ করে থাকেন। টার্গেট তো থাকবে একদম। আমি হাত গোলাতে হবে, এরকম গোলাতে থাকলে হবে না, এইভাবে শ্রদ্ধার সঙ্গে প্রত্যেককে। তবে থ্যাংক ইউ স্যার আপনাকে, আপনি আমাকে অনেক হেল্প করেছেন প্রথম থেকে। এটা আমার কর্তব্য, আই এম অলওয়েজ তাদের সঙ্গে যারা কাজ করতে চাইছে। অনেক কিছু শিখেছি আপনার। আপনি গোল্ডেন ব্যাচে হাত গোলাবেন, আমি চাইছি এই এনার্জিটা আপনি নেন। আমি প্রথমে এসেই ভুলে নিয়েছি আপনার কথা, খুব ভালো। নেক্সট আরো বলেন কি বলতে চাই? এই লাইনটা চুজ করতে গিয়ে মানে আমি অনেকদিন এই প্ল্যাটফর্মটা হয়তো আগে পেলে আমার খুব ভালো হতো। আমি একটা অন্য লাইনে ছিলাম, কিন্তু এই লাইনটা আমার খুবই পছন্দের লাইন, দেখলাম প্ল্যাটফর্মটা খুব সুন্দর। আর এই পরিবেশ বলুন, আপনাদের সঙ্গে থাকা বলুন, খুবই এনার্জি আছে। দ্যাটস অল। We are the champions. Yes, sir.
We are the Champions. We are the Champions. Yes, we are the champion. We are going to be a gold lion very soon, my dear friends. Very easy to become a gold lion. Just obey your proper mentor. That is our River and Gaurav sir and Surana sir. তো আমি তোমার জায়গায় বসে অনুরোধ করবো এবং আমি প্রত্যেকের সামনে যাচ্ছি, আপনারা ফিল করুন। আমি আপনার দোরগোড়ায় আমি গোল্ড লায়ন র্যাঙ্কটাকে অফার করছি, আপনারা শুধু ওখানে এটাকে টাচ করতে হবে, ফিল করতে হবে, উঠে আসতে হবে গোল্ড লায়ন। আমি প্রথম পূজার কাছে আসছি অন রেকর্ড। ইয়েস অফকোর্স এটাকে টাচ করতে হবে, এটা হচ্ছে কোম্পানির র্যাঙ্ক। আমি প্রত্যেকের উপর টাচ করে ফিল করে দেখুন। স্ট্যান্ড আপ এট ইউর প্লেস, ফিল ইট, ইউ ক্যান বিকাম এ গোল্ড লায়ন। You can become a gold lion. You can become a gold lion. On camera, please. Camera ekhane aso. You can become a gold lion. You can become a gold lion. Touch it now. Yes, you can become a gold lion. It's a rank. আমি মনে করি যারা এটাকে ছবেন তারা প্রত্যেকটা হবেন, কারণ আপনি ফিল করতে পারেন যে গোল্ড লায়ন হওয়া সম্ভব। You can be a gold lion. You can be a gold lion. Yes, thank you. You can be a gold lion. Thank you. You can be a gold lion. Thank you. Yes, you can be a gold lion. If you all can become a gold lion if you wish to. तो एक बनने से कि अगर हमने ठान लिया तो हो जाएगा, आप लोग ठान रहे तो हो जाएगा। बाबलू कॉल, बाबलू नमस्ते बाबू, मैं बाबलू कॉल बोल रहा हूँ। सुशीला दी आपको भी बहुत बहुत शुभकामनाएं। इधर मोहित्री शाह सेनगुप्त, शी इज आल्सो टचिंग दिस बैच। Yeah, you all can become a gold lion, every Riverian. I know you all can become a gold lion. আমাদের সঙ্গে স্যার ম্যাডাম রয়েছেন, রেবার রয়েছেন, আমি জানি আমরা প্রত্যেককে পারবো এখানে। ইয়েস, প্রত্যেকে পারবো আমরা। We are the champions. বেরিয়ে গেছে, রেন বেরিয়ে গেছে। দেখি আসছে সবাই দেখুন তো, মানে কে কে বেরিয়ে গেল, একটু কাটাতেই চলে আসুন। We all can become a champion. Yes. We all can become a gold lion. Yes. Yes, we all can. So sir, thank you very much for arranging such amazing BBS. I'm grateful to you sir, for Reva, for Sulagna madam and for Piranadatto madam. Especially কালকে কাকিমার পাশে আমি বলেছিলাম, আমাদের কাকিমা মানে আমাদের রেভারের মা বুলবুল দত্ত ম্যাডাম, মানে ওনার আশীর্বাদ ধন্য আমরা। থ্যাংক ইউ কাকিমা, আপনাকেও। We are blessed to have your family, Reva, and we are going to blast this year, even in April. Thank you. Thank you.